শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরবাষ্টকমে গেয়েছেন, সংসার দাবানলির লোক ত্রাণায় কারুণ্য ঘনাগণোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসারকে তিনি এখানে দাবানলের সাথে তুলনা করেছেন। আর দাবানল অর্থ হচ্ছে বিশাল অগ্নিকাণ্ড। কেউ যদি এই অগ্নিকাণ্ডে পড়ে যায় তাহলে চিন্তা করেন তার কি অবস্থা। সে চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে বাঁচার জন্য, আকুল আকুতি। তো আমরা যেই দাবানলের মধ্যে আছি আমরা অনেকেই বুঝতেই পারি না, আমরা এটাকে মনে করছি স্বাভাবিক। এর কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, সেই জন্য আমরা বুঝতে পারছি না যে এটা দাবানল। তো আমরা স্বাভাবিকভাবে কিন্তু আমরা বোঝার চেষ্টাও করছি না। যেমন মনে করেন বিভিন্ন সময় আমাদের জরা ব্যাধি, দুঃখ, কষ্ট, এমনকি মৃত্যু বিভিন্ন সময় আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। আমরা মনে করছি এটা স্বাভাবিক ক্রিয়া, কিন্তু যিনি বুদ্ধিমান তিনি সেটা বুঝেন। তিনি চিন্তা করছেন আমি কষ্ট চাই না, আমি দুঃখ চাই না, আমি মৃত্যু চাই না, তারপরে এগুলো আসছে, এটা থেকে আমার উত্তরণের উপায় কি? তিনি উত্তরণের উপায় খুঁজেন এবং তখন তিনি শ্রী গুরুদেবের শরণাপন্ন হন। তো কিন্তু অনেকেই আমরা আছি জড়জগতে আসার পর জড়জগতের যে চাকচিক্য আছে সেটা দেখে আমরা আরও বেশি আসক্তিতে জড়িয়ে পড়ি। যেমন কি আমরা অনেকেই চিন্তা করি আমরা কিভাবে একটা ভালো সুন্দর বাড়ি তৈরি করব, কিভাবে একটা সুন্দর গাড়ি ক্রয় করব, কিভাবে আমরা সুন্দর ভালো চাকরি করব। এমনকি অনেকেই আমরা কঠোর পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করি আরাম আয়েসে থাকার জন্য। অর্থাৎ এটা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটির মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে বসে আছি। তো তাই আমাদের একমাত্র কাজ হচ্ছে আমরা অর্থাৎ এই আসক্তির মধ্যে আমরা না থেকে জড়জগতের যে চাকচিক্য না দেখে আমরা যে জীবনের যে মূল উদ্দেশ্য সেটার উপর যদি আমরা জোর দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা শ্রী গুরুদেবের শরণ গ্রহণ করা কতটুকু গুরুত্বপূর্ণ। আর যখনই গুরুদেবের শরণ গ্রহণ করব এবং তার নির্দেশনা আমরা চলতে শুরু করব, তখন আমরা বুঝতে পারবো যে তার গুরুদেবের কৃপাবারে আমাদের উপর বর্ষণ হচ্ছে এবং ধীরে 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 এই সংসার দাবানলের যে আমাদের যে তাপ আছে, যে কষ্ট আছে, আমরা ধীরে ধীরে সেটা ঠান্ডা হয়ে যাবে এবং আমরা মুক্তির দিকে অগ্রসর হব। হরে কৃষ্ণ।